পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানকে নিয়ে প্রশ্ন উঠল এবার তৃণমূলের বৈঠকে। কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীর খানকে? জাহাঙ্গীর খান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন দুই তৃণমূল বিধায়ক। কালীঘাটের বৈঠকে ক্ষোভ উগরে দিলেন দুই বিধায়ক। বৈঠকে প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে সমর্থন করেছেন সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীরকে নিয়ে প্রশ্নের মুখে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টুইট হয়েছে, দেখে নাও। জাহাঙ্গীর খান নিজে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই ক্ষমতার জন্য তিনি ঠিক কি কি করে বেরিয়েছেন, বাসিন্দারা কি বলছেন শুনুন। না না, ভোট দিতে পারতাম, ভোট একদম না। পুরো টার্গেট করে রেখেছিল আমাদের, যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। আগে গতবার দিতে পারে, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে মানে দাঁড়িয়ে থাকতো না, ভোট দিতে পারতাম না। আমার ওই তো আমরা ভোট দিতে যাবো, আমাদেরকে বলে তোমাদের ভোট দিতে হবে না, কি হয়তো পেছনে দাঁড়িয়ে আছি, দেখে দেখে ভোট দেওয়া হবে, দেখবে আমরা কাতে ভোট দিচ্ছি, কিসে ভোট দিচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকতো, ভোট দিতে দিতে দিচ্ছে না, দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। ভোট এখানে ভোট দিতে দিত না, পাশে দাঁড়িয়ে থাকতো প্রার্থীরা। আর বিজেপিকে ভোট দিলে কোয়ালিফাই করে রেখে দিত, তাদেরকে কেউ মারধর করতো, মারধর হতো, বাড়ি দেখে নেবো পরে দেখে নেবো, এরম করতো। অরিন্দমবাবু, একের পর এক ভোটারদের বক্তব্য তুলে ধরলাম, মানে অত্যাচারের তো কোনো সীমা নেই। দেখুন, ক্যালকাটা হাইকোর্ট তাকে কিন্তু 26 তারিখ পর্যন্ত পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল যে তার বিরুদ্ধে কিন্তু সিরিয়াস কোনো অ্যাকশন নিতে পারবে না। তার মানে ফ্রি মুভমেন্ট। সরকার থেকে কিন্তু আজকে ইলেকশন কমিশন সে যাতে কনভার্স করতে পারে, সাধারণ মানুষকে যেতে পারে, সেটাও ব্যবস্থা করেছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি শুনুন। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আজকে আমাদের সাউথ 24 পরগনাটা অনেকগুলো ডিস্ট্রিক্ট করা হয়েছিল। আজকে ডায়মন্ড হারবার এসপি এবং এসডিপিও যে ডায়মন্ড হারবার ছিলেন, আপনাকে বলছি, এই যে জাহাঙ্গীর, আমরা চোর ডাকাতদের মানুষ করি, আপনি বলুন তো, একটা চেহারা একটা ধাক্কা মারলে পড়ে যায়। এর পিছনে ছিল হচ্ছে গিয়ে আজকে শাসক দলে, আমি নাম করেই বলছি, ম্যাডাম যখন বলছি মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আপনাকে বলছি যে মিঠুন দে, আপনাকে বলে দিচ্ছি মিঠুন দে, আপনি যেখানে থাকেন, আপনি যে অত্যাচার করেছেন এবং আপনি যে জাহাঙ্গীরকে যে আজকে শেল্টার দিয়ে রেখেছিলেন, আজকে সাধারণ মানুষ 2018, 2019, 2021, 2023, 2024-এ যখন লোকসভা ইলেকশন হয়, যে অত্যাচার করেছে এই জাহাঙ্গীর, এর কিন্তু আজকে যেভাবেই হোক আজকে পালিয়ে গেলে হবে না। কারণ কি, তার এগেনস্টে যদি আজকে কেস হয়, আপনি জানেন যে পুরনো কেস যদি আমি আউট অফ প্রিভিয়াস গ্রাস আমি যদি আজকে ভয় না করতে পারি, আমার প্রভিশন আছে। এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে যে কোথায় গেল সেই উন্নয়নের ডায়মন্ড হারবার মডেল? শীর্ষেন্দুদা, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী মাত্র দুদিন আগে, নির্বাচনের দুদিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীপদ বাতিল করার কোনো মানেই হয় না। উনি নিজে করেছেন, একটিকে ব্যক্তিগত বলছেন, কিন্তু দল সেখানে প্রচার করেছিল। দল যে প্রচার করেছেন এবং তার আগে যে সিসিটিভি বন্ধ করে এই একটু আগে প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে আমরা অন্য জায়গায় ভোট দিলে তারা কিভাবে কি অত্যাচার করত। আজকে গণতন্ত্র পর্যন্ত ছিল না লোকসভার ওই আন্ডারে যে ফলতা বিধানসভায় যে গণতন্ত্রের যে সুষ্ঠু শাসন, আইনের শাসন, সেই শাসনটা পর্যন্ত সেই বিধানসভায় ছিল না। আজকে নিজে উনি বলছেন যে পালিয়ে গিয়ে যে আমি নাকি উইথড্র করলাম, সেই উইথড্রর কোনো মানে হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।